মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিস্ফোরক মন্তব্য করলেন কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বাড়ি। মনোনয়ন দাখিল করলাম, গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। নিশ্চিতভাবে নির্বাচন তৃণমূল কংগ্রেসই জয়যুক্ত হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ করবে। ভোটের ব্যবধান কত রাখছেন, যেখানে লোকসভা ক্ষেত্রে যেটা 1 লক্ষ ভোটে শেষেও জিতেছিলেন, এবারে আপনাদের ব্যবধান কি বাড়বে বলে মনে হয়? নিশ্চিতভাবে বাড়বে, তার কারণ মানুষ যারা ভারতীয় জনতা পার্টির প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষ জেনে গেছেন। স্বাভাবিক নিয়মেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে লোকসভার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষ বিপুল পরিমাণ আশীর্বাদ করবেন, জয়ের মার্জিন 19-এর থেকে বাড়বে। দাদা, আজকে বর্ষিয়ান রাজনীতিবিদ তথা কাঁথির বিধায়ক সাংসদ শিশির অধিকারী জানাচ্ছেন যে তৃণমূল মানেই চোর, অতএব চোরদের একটিও কেউ ভোট দেবে না। শিশির বাবু বর্ষিয়ান মানুষ, শ্রদ্ধা করি। বর্ষিয়ান সাংসদ হলে আদর্শ থাকতো। শিশির বাবুর সাংসদ হওয়ার শুরু তৃণমূল কংগ্রেসের প্রতীক থেকে, আর সাংসদ জীবনের যবনিকাও তৃণমূল কংগ্রেসের প্রতীক। নিশ্চিতভাবে ওনার কাছ থেকে এই কথা আশা করা যায় না। আজকে যিনি প্রস্তাবক ছিলেন শিশির বাবু, তাকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল, পরবর্তীকালে পুলিশের সঙ্গে একটা বাবুন্তন্য হয়। তিনি বলছেন ভয় পেয়েছে বলে অপরিচিত লোক তার জন্য বাধা দেওয়ার চেষ্টা। এটাকে আপনারা কিভাবে বিরোধীদেরকে আটকানোর একটা চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করছে? দেখুন, নির্বাচন কমিশন তার বিধিনিষেধ আছে, বিধিনিষেধের বাইরে নিশ্চিতভাবে কাউকে মনোনয়ন দাখিলের জায়গায় প্রবেশ করতে দেবে না। ক্যান্ডিডেট সহ 4 জন প্রবেশ করবেন যেখানে মনোনয়ন জমা দেবেন। নিশ্চিতভাবে কিছু গরমিল ছিল, সেই কারণে কেউ বাধা দিয়েছেন। আমরা তো গেছিলাম, কেউ বাধা দেননি। আমরা ক্যান্ডিডেট সহ 4 জন গেছিলাম, ভিতরে প্রবেশ করছিলাম। আবার একজনের প্রয়োজন হলো, একজনকে বাইরে আসতে হলো, আর একজন ভিতরে গেলেন। স্বাভাবিক নিয়মে নির্বাচন কমিশনের যা রুলস আছে সেই রুলস মেনে সমস্ত মানুষকে চলা উচিত। সমস্ত প্রার্থী দাবি করতে আমাদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, রেজাল্টে খেলা হবে। রেজাল্ট তো সময় কথা বলবে ভাই। মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। 4 তারিখ কাঁথি লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রের সামনেই। আপনারা তো অধীর আগ্রহে অপেক্ষা করবেন আর মানুষের রায় নিয়ে বাড়ি ফিরবেন। বলছি, সুরেন্দ্রবাবু দাবি করছেন যে পটাশপুর, ভগবানপুর সহ বিস্তীর্ণ এলাকায় হারের ভয়ে তৃণমূল সন্ত্রাস করছে, বেছে বেছে বিজেপি কর্মীদের মারধর করছে, আক্রান্ত হচ্ছে। তৃণমূল সন্ত্রাস করেছে অতীতের কোনো রাজনৈতিক ইতিহাস, অতীতের কোনো ঘটনা থেকে প্রমাণ করতে পারবেন না। উপরন্তু আমরা প্রমাণ করতে পারবো 2021-এ সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভগবানপুর, খেজুরি সহ বিস্তীর্ণ এলাকায় রাজনৈতিকভাবে ক্ষমতা আসার চক্রান্ত করেছিলেন। আবার সেই চক্রান্ত করছেন, তবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই চক্রান্তকে ব্যর্থ করে দেবে। বিভিন্ন জায়গায় তাদেরকে ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ে দেওয়া হচ্ছে, এমনকি খেজুরি যে জায়গা থেকে আপনি সেখানেও অভিযোগ করা হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? ভারতীয় জনতা পার্টি যদি অভিযোগ করে তাদের ফ্ল্যাগ ফেস্টুনকেও ছেড়ে দিচ্ছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা এত নিম্ন মানসিকতা নিয়ে রাজনীতি করেন না যে বিরোধী দলের পতাকা, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে রাজনীতিতে ভোটে জেতা যায়। এই নিম্ন মানসিকতার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা করেন না। বলছি, আজকে দিলীপ ঘোষ জানাচ্ছেন যে 4ঠা মের পরে একমাত্র কৃষি ভাইপোর দোকান খোলা থাকবে, আর সব দোকান বন্ধ হয়ে যাবে। দেখুন, দিলীপ বাবু ভারতীয় জনতা পার্টির নেতা, উনি কি বলছেন সেটা নিয়ে আমাদের যায় আসে না। তবে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে, বাংলায় তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকা উড়বে, আর ভারতবর্ষের মসনদ থেকে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে সরকার চলছে সেই সরকার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সৌমেন্দ্র অধিকারী দাবি করছে যে একাধিক জায়গায় আজকে তৃণমূল টোটোতে করে দলীয় পতাকা বেঁধে আনা হয়েছে এবং এটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল টোটোতে করে আনবে কি ট্রেনে করে আনবে কি বাইকে করে আনবে? উনি কি তৃণমূল কংগ্রেসের গাড়ি আনছে উনি আমাদেরকে পরামর্শ দেবেন? এমন প্রশ্ন করলেন, সত্যি হাসি পেল।
না পতাকা বেঁধে ডিএম অফিসের ভেতরে ঢোকানো হয়েছে। না না, নিশ্চিতভাবে ক্যাম্পাসের মধ্যে নির্বাচন কমিশনের বিধি মেনে যদি ক্যাম্পাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে কেউ আসেন, তাহলে নিশ্চিতভাবে নির্বাচনী আধিকারিক যারা আছেন, যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন, তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। এর ভাবনা আমাদের করার প্রয়োজনীয়তা নেই।